হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে যে টপিকটা শুরু করছি সেটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ফার্স্ট টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। এবার এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আচ্ছা, যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডে পড়ছো তারা আমাকে জিজ্ঞাসা করতেই পারো, দাদা আমরা তো ক্লাস 9-এ পড়ি, কিন্তু নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি কি আমাদের জন্য? দেখো, আমি প্রথমেই তোমাদের বলেছি যারাই ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য এই লেকচারগুলো খুব খুব ইম্পর্টেন্ট। কেন? বাংলা মিডিয়ামের অঙ্কের বইতে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, বা ইংলিশে আমরা যাকে বলে থাকি রিয়েল নাম্বারস। ওকে, এবারে এই নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যার একটা ছোট পার্ট তোমরা বলতে পারো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তার মানে নাম্বার সিস্টেমের ছোট পার্টটাকে তোমাদের প্রথম চ্যাপ্টার দিয়ে ডিনোট করে দিয়েছে যে এটা তোমাদের শুধুমাত্র সেখানে পড়তে হবে বাস্তব সংখ্যা বা নাম্বার সিস্টেম। ওকে, সুতরাং এটাও তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর একটা কথা, এবারে আমি দেখো ইংলিশ প্লাস বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের জন্য দুটো কম্বিনেশনেই পড়াবো। কারণ কি? কারণ বাংলা জানার পাশাপাশি তোমাকে ম্যাথামেটিক্সে ইংলিশ টার্মগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাই জন্য আমি বাংলা প্লাস ইংরাজি দুটোতেই তোমাদের জন্য লেকচারটা এনেছি। তার মানে নাম্বার সিস্টেম হচ্ছে ক্লাস 9-এ যারাই পড়ো, যে কোনো বোর্ডেই তোমরা পড়ো না কেন নাম্বার সিস্টেমটা সকলকেই পড়তে হবে। ওকে, ইংলিশ মিডিয়ামের চ্যাপ্টারটার নামই দিয়ে দিয়েছে নাম্বার সিস্টেম, আর তোমাদের বাংলা মিডিয়ামে প্রথম চ্যাপ্টারটার নাম দিয়ে দিয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এবারে নাম্বার সিস্টেম জিনিসটা কি পরিষ্কার বাংলায় যদি বলি, নাম্বার সিস্টেম কি, যত নাম্বার আছে ম্যাথমেটিক্সে, যত নাম্বার আছে তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখাকেই আমরা নাম্বার সিস্টেম বলে থাকি। কি বললাম? ম্যাথামেটিক্সে যত নাম্বার আছে তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানোটাকেই আমরা নাম্বার সিস্টেম বলে থাকি। এবারে সেই নাম্বার সিস্টেমের প্রথম যেটা পড়তে হবে, একদম প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস, বা বাংলায় যাকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। কি বললাম? যে নাম্বার সিস্টেমের প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা। প্রথমে আমরা ন্যাচারাল নাম্বারস কাদের বা তাদের ডেফিনেশন কি সেটা জানবো। দেখো, বোর্ডে তোমাদের জন্য আমি লিখেছি যে ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারস আর the numbers which are positive integers and includes numbers from 1 till infinity। মানে কি? মানে নাম্বার, এই ন্যাচারাল নাম্বার তাদেরকেই বলবো যারা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা, ইন্টিজার মানে জিরো। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যাকে আমরা বোঝাই। এবার এর পরে একটা জায়গায় ইন্টিজার সম্বন্ধে আসবো, সেখানে তোমরা ইন্টিজারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন শুধু মনে রাখো পজিটিভ নাম্বার মানে অর্থাৎ জিরোর পর, অর্থাৎ 1 2 3 4 5 এইরকমভাবে যত দূর পর্যন্ত তুমি যেতে পারবে। অর্থাৎ ওই জন্য আমি লিখেছি টিল এন্ড, ওই জন্য বলছে টিল ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত। 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যত নাম্বার আছে সেইগুলোকে পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 99 100 এরকম যত দূর তুমি যেতে পারবে সেই সমস্ত সংখ্যাটাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? এবারে কি লিখেছি? দিস নাম্বারস আর কাউন্টেবল অ্যান্ড দে আর জেনারেলি ইউজড ফর ক্যালকুলেশন পারপাস। মানে কি? আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে কোথায় ইউজ করে বা ব্যবহার করে থাকি? আমরা আমাদের ডেইলি লাইফে নানান ক্যালকুলেশনে সেখানে আমরা ন্যাচারাল নাম্বারকে ইউজ করে থাকি। কিভাবে?
একটা উদাহরণ দিই তোমাদের। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তুমি কি উত্তর দেবে যে আমি 75% নাম্বার পেয়েছি। এই দেখো, এই যে 75 কথাটা ইউজ করলে এটাই ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে। একটা উদাহরণ দিলাম। এবার তুমি কোনো দোকানে কিছু কিনতে গেছো, সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে কেনার পর। ধরো তুমি 1300 টাকা বা 1350 টাকা দিলে, সেখানে এই যে 1350 টাকাটা দিলে বা 1350 টাকাটা ক্যালকুলেশন করে পেলো সেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার। তার মানে ন্যাচারাল নাম্বারের ব্যবহার কোথায় বুঝতে পারলে? আমাদের ডেলি লাইফে সারাদিন আমরা নানানভাবে ন্যাচারাল নাম্বারকে ইউজ করে যাচ্ছি। এমনকি কটা বাজে টাইম দেখতে গিয়ে সেখানেও আমরা ন্যাচারাল নাম্বার ইউজ করে থাকি। বোঝা গেল ন্যাচারাল নাম্বারের ইউজ। এবারে আমাদের যেটা জানতে হবে, এই যে এত ন্যাচারাল নাম্বার, তোমাকে আমি বললাম তো 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সবাইকে ন্যাচারাল নাম্বার বলি। এবার সেই নাম্বারগুলোকে আমরা একটা বক্সের মধ্যে যদি রেখে দিই, মানে যত 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সেই নাম্বারগুলো যদি বক্সের মধ্যে রেখে দিই, সেই বক্সটার একটা নাম দিতে হবে আমাদের। অঙ্কের ভাষায় সেই ন্যাচারাল নাম্বারকে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা রিপ্রেজেন্ট করি। কি করি? যে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল লেটার এন। তার মানে যত ন্যাচারাল নাম্বার আছে তাদের সবাইকে একটা সেট যদি মনে করি, তাদের ন্যাচারাল নাম্বার সেটকে আমরা বড় হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। বোঝা গেল? এবারে সেই এনটাকে তাহলে আমরা কিভাবে লিখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5 6 এবং ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চললো। কারণ ন্যাচারাল নাম্বারের কোনো শেষ নেই। সব থেকে বড় ন্যাচারাল নাম্বার আমরা বের করতে পারবো না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সব থেকে বড় লার্জেস্ট ন্যাচারাল নাম্বার কত হবে, তুমি উত্তর দিতে পারবে আমায়? তুমি যদি আমাকে বলো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার 1 লাখ বা 1 লাখ, আমি বলবো তারপরের সংখ্যাটা 1,01,000। তার মানে 1 লাখের থেকে 1 লাখ একটা বড় হলো। তার মানে তুমি কখনোই বলতে পারবে না লার্জেস্ট ন্যাচারাল নাম্বার কত। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কত, দেখো স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, বা ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে। তার মানে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইজ 1। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। বোঝা গেল? ব্যাস, এটাই ন্যাচারাল নাম্বারের কনসেপ্ট। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তার মানে খুব সুন্দরভাবে আমি তোমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট দিলাম। নেক্সট এবার আমাদের দেখো যেটা জানতে হবে সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার, যাকে বাংলায় বলে থাকি অখণ্ড সংখ্যা। হোল নাম্বারের ডেফিনেশন কি বলছে? দ্য হোল নাম্বারস আর দ্য নাম্বারস উইথাউট ফ্র্যাকশন অ্যান্ড ইট ইজ এ কালেকশন অফ পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড জিরো। মানে হোল নাম্বার হচ্ছে বা অখণ্ড সংখ্যা হচ্ছে সেইগুলোই যেখানে কারা থাকবে কারা থাকবে না, মানে ফ্র্যাকশন মানে ভগ্নাংশটা থাকবে না। হোল নাম্বার হচ্ছে তারা যেখানে আমরা ভগ্নাংশকে রাখতে পারবো না। আর কারা থাকবে হোল নাম্বারের মধ্যে? যত পজিটিভ ইন্টিজার আছে, মানে 1 2 3 4 5 এরকম করে চললো, আর তার সাথে জিরো মানে শূন্য। তার মানে যদি ডেফিনেশনটা আমি ছোটোভাবে তোমাকে বোঝাতে চাই, শূন্য থেকে আরম্ভ করে 1 2 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার, যত ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আছে সকলকেই আমরা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার মধ্যে রেখে থাকি। বোঝা গেল? হোল নাম্বারকে আমরা, অর্থাৎ সমস্ত হোল নাম্বারকে আমরা ক্যাপিটাল লেটার ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ক্যাপিটাল লেটার ডাব্লিউ। ওকে, তার মানে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি 0 1 2 3 4 5 ডট ডট করে ইনফিনিটি। ওকে, সেম কনসেপ্ট ন্যাচারাল নাম্বারের মতো আমরা কি
লার্জেস্ট হোল নাম্বার পাবো, হ্যাঁ কি না? তোমাদের উত্তর হবে আমরা লার্জেস্ট হোল নাম্বার পাবো না। স্মলেস্ট হোল নাম্বার কত তাহলে? সব থেকে ছোট হোল নাম্বার কত বা অখণ্ড সংখ্যা কত? তোমাদের অ্যান্সার সহজেই চলে আসবে। সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হবে 0। ব্যাস, হোল নাম্বারের কনসেপ্ট ইজ ডান। এমন কোনো রকেট সায়েন্স নয় এগুলো যেগুলো তোমাদের মাথায় ঢুকবে না। মেন সমস্যা কোথায়? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না অঙ্ক করতে করতে। এই যে ছোটো ছোটো বেসিক কনসেপ্ট আমি যে বললাম, সব থেকে ছোটো ন্যাচারাল নাম্বার 1, সব থেকে ছোটো হোল নাম্বার 0, সব থেকে বড় ন্যাচারাল নাম্বার পাওয়া যায় না, সব থেকে বড় হোল নাম্বার সেটাও পাওয়া যাবে না। এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে, বুঝে গেল? এই গেল হোল নাম্বার। হোল নাম্বার ডেফিনেশন বললাম, হোল নাম্বারকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেটা বললাম। এবার যেটা জানবো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, দেখো তাহলে বোর্ডের দিকে। প্রথম ফ্যাক্ট কি তোমরা যদি একটু চিন্তা করো, দেখো অল দ্য ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস, মানে কি যত স্বাভাবিক সংখ্যা আছে সবাইকে আমরা অখণ্ড সংখ্যা বলে থাকি। মানে উদাহরণ দেখো, একটা স্বাভাবিক সংখ্যার উদাহরণ আমি তোমাদের সামনে নিচ্ছি, কি না 3, যে 3 একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে। এবার 3 কি হোল নাম্বারের মধ্যে পড়ে? অবশ্যই হ্যাঁ, কারণ হোল নাম্বার শুরু হয় 0 থেকে ইনফিনিটি, 0-র পর 1, 2, 3, অর্থাৎ 3 সংখ্যাটাও হোল নাম্বারের মধ্যে পড়ছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 3 যেমন একটা ন্যাচারাল সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তার পাশাপাশি 3 একটা অখণ্ড বা হোল নাম্বার। তাই জন্য আমি বলছি অল দ্য ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস। ওকে, কারণ ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর হোল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1-এর আগে 0 দিয়ে দিল, অর্থাৎ 0, 1, 2, 3, অর্থাৎ দেখো এই 1 থেকে শুরু করে যত নাম্বার আছে সবাই দেখো হোল নাম্বারের মধ্যে পড়ছে। ওই জন্য আমরা বলছি যত স্বাভাবিক সংখ্যা সবাই অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, অল কাউন্টিং নাম্বারস আর হোল নাম্বারস, মানে এইটাকে একটু আমি সিম্পল ভাবে লিখেছি। কাউন্টিং নাম্বারস মানে গণনার ক্ষেত্রে যেসব নাম্বার ইউজ করি, মানে ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 এরকম করে। তার মানে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস। এটাকেই আমি একটু সিম্পলিফাই করে নিচে তোমাদের বোঝানোর জন্য লিখেছি। বোঝা গেল দুটো ফ্যাক্ট? এবারে নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টিজার। দেখো ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার ডেফিনেশন দেওয়ার সময় আমরা ইন্টিজার বলেছিলাম, সেই ইন্টিজার সম্বন্ধে এবার জানবো। ওকে, তাহলে ইন্টিজার ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে সেট অফ কাউন্টিং নাম্বারস পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যালং উইথ 0 ইজ কল্ড ইন্টিজার্স। তার মানে কি? ইন্টিজারের বাংলাটা আগে তোমরা জেনে রাখো। ইন্টিজারের বাংলা হচ্ছে যাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি। কি বলে থাকি? না পূর্ণ সংখ্যা। তার মানে ডেফিনেশন যেটা বাংলায় যদি বলি আমরা, জিরোকে নিয়ে জিরোর ডান দিকে অর্থাৎ যত পজিটিভ নাম্বার আছে আর জিরোর বাঁ দিকে অর্থাৎ যত নেগেটিভ নাম্বার আছে সবাইকে একসঙ্গে আমরা ইন্টিজার বলে থাকি। অর্থাৎ অল পজিটিভ নাম্বারস, অল নেগেটিভ নাম্বারস অ্যালং উইথ 0 আর কল্ড নেগেটিভ ইন্টিজার্স। ওকে, তার মানে ইন্টিজার ডেফিনেশনটা বুঝলে। এবার ইন্টিজারকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, অর্থাৎ সেট অফ অল ইন্টিজার্স, সমস্ত ইন্টিজারকে আমরা ক্যাপিটাল লেটার জেড দ্বারা ডিফাইন করে থাকি বা ডিনোট করে থাকি।
যেখানে জেড ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, জিরো, জিরোর পরে অর্থাৎ যত পজিটিভ নাম্বার আছে অর্থাৎ 1 2 3 ডট ডট করে ইনফিনিটি, আর নেগেটিভ নাম্বার অর্থাৎ -1 -2 -3 এরকম যত সংখ্যা আছে সকলকে আমরা জেড দ্বারা ডিনোট করে থাকি। জেডটাকেই আবার আমরা ইন্টিজার বলে থাকি। বোঝা গেল? এবারে এই পদ্ধতিটা সেট, তোমরা যখন 11-এ উঠবে তখন সেট বলে একটা চ্যাপ্টার আছে, সেট তত্ত্ব, সেখানে গিয়ে এই কীভাবে আমরা এটাকে লিখবো বা লিখি, কেন এরকম কমা দিয়ে দিয়ে, সেই সব ডেফিনেশন পরে আমরা জানবো। আমরা শুধু এখানে যেটা দরকার, কোনগুলো ইন্টিজার, কোনগুলো ন্যাচারাল নাম্বার, কোনগুলো হোল নাম্বার, সেইগুলো জানা, আর তাদেরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, এবার দেখো দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বা তোমরা বলতে পারো দুটো ইম্পর্টেন্ট তথ্য। কি? অল ন্যাচারাল নাম্বারস আর ইন্টিজার, মানে যত স্বাভাবিক সংখ্যা আছে সবাই ইন্টিজার। মানে আমাকে বলছে যত স্বাভাবিক সংখ্যা আছে সবাই ইন্টিজার। ঘটনা সত্যি না মিথ্যা তুমি ভালো করে যাচাই করো তো। কিভাবে যাচাই করবে? আমরা কি জানি, ন্যাচারাল নাম্বারের সেট কে এন দিয়ে লিখতে হয়, যেখানে এন শুরু হয় 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ইন্টিজার কোথা থেকে শুরু হয়? বলতে পারবো ইন্টিজার কোথা থেকে শুরু হয়? এটা আমরা বলতে পারবো না, কারণ ইন্টিজারের সব থেকে ছোট ইন্টিজার বা সব থেকে ছোট পূর্ণ সংখ্যা বার করা সম্ভব না, আবার সব থেকে বড় পূর্ণ সংখ্যা বার করাও সম্ভব না। কারণ তুমি এখানে দেখেই বুঝতে পারছো, দেখো আমি বাঁ দিকে ডট ডট দিয়ে চলে গেছি, অর্থাৎ -ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে ইন্টিজার। তার মানে সব থেকে ছোটকে আমি বার করতে পারবো? আমি যদি বলে থাকি সব থেকে ছোট ইন্টিজার -988, আমি বলবো না, তার আগে একটা সংখ্যা আছে -999 বা -1000। তার মানে -988 থেকে -1000 আরো ছোট। তাহলে আমি যা বলবো তার থেকে আরো কমে আমি বলতে, তুমি বলে দেবে যে না, যে এর পিছনেও এক নাম্বার আছে। তার মানে এখান থেকে বোঝা গেল সব থেকে ছোট ইন্টিজার পাওয়া সম্ভব না, আর সব থেকে বড় ইন্টিজার পাওয়াও সম্ভব না। ক্লিয়ার? এবার আমাদের যেটা যাচাই করতে হবে, যে আমরা তো বললাম অল ন্যাচারাল নাম্বারস আর ইন্টিজার, মানে সমস্ত স্বাভাবিক সংখ্যা ইন্টিজার, কিন্তু রিভার্স, অর্থাৎ আমরা যদি একে বিপরীত ক্রমে বলে থাকি, মানে সমস্ত ইন্টিজার কি ন্যাচারাল নাম্বার, সত্য না মিথ্যা, অর্থাৎ ট্রু অর ফলস জিজ্ঞাসা করছি তোমাকে, ইজ অল ইন্টিজার্স আর ন্যাচারাল নাম্বার? ইউর অ্যান্সার উইল বি নো, বিকজ, তার কারণ কি? আমি যদি একটা ইন্টিজার মনে মনে ধরে নিই -4, it is a integer, but it is not a natural number, because natural numbers start from 1 2 3, that is natural numbers are positive, but integer may be negative. তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যে all integers are not natural number. all integers are not natural number, সমস্ত ইন্টিজারকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি না। ঠিক একইভাবে all whole numbers are integer, যত অখণ্ড সংখ্যা আছে সবাই পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যায় যে হোল নাম্বার হবে এর কোনো মানে নেই, কারণ হোল নাম্বার শুরু হয় 0 1 2 3, অর্থাৎ 0 থেকে, কিন্তু ইন্টিজারের কোনো শুরু নেই। তাই জন্য আমরা যদি একটা ইন্টিজার -8 ধরে নিই, -8 ইজ এ ইন্টিজার, বাট ইট ইজ নট আ হোল নাম্বার। তার মানে অল ইন্টিজার্স আর নট হোল নাম্বারস। বোঝা গেল? ক্লিয়ার? তো আজকে আমরা 3টে নাম্বার সম্বন্ধে জানলাম।
প্রথমটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, 3 নম্বরটা হচ্ছে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এরপর যেটা শিখবো বা যেটা জানবো বা যে সংখ্যা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে রেশনাল নাম্বার বা বাংলায় যাকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মেন টপিক রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের আমার মোটামুটি 2 থেকে 3টে লেকচার লাগবে কমপ্লিটলি তোমাদের শেখাতে। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখলাম তোমাদের। লেকচার 2-তে আমরা শুরু করব রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা থেকে। সো যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আরও এই রকম ভিডিও পেতে পারো। ওকে, তো দেখা হচ্ছে লেকচার 2-তে।